আসসালামু আলাইকুম। গ্রাফিক বিউরোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব। তো প্রথমে সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। সফটওয়্যারটি ওপেন হচ্ছে। এখন আমরা ফাইলটি ওপেন করে নেব। আমরা যে ফাইলটিতে কাজ করেছিলাম ওইটি ওপেন করে নিতে পারি, অথবা আমরা আজকে নতুন একটি কাজ শুরু করব। এটা হচ্ছে ভিজিটিং কার্ড। হ্যাঁ, দ্বিতীয় দিন আমরা দ্বিতীয় ক্লাসে আমরা ভিজিটিং কার্ডের কাজ শুরু করব। তো প্রথমে আগের মতোই আমরা এখান থেকে নতুন একটি পেজ দিয়ে নিচ্ছি, নিউ ফাইল, তারপর ক্রিয়েট। তো আজকে আমরা ভিজিটিং কার্ডের কাজ শুরু করব। তো আমরা হয়তো প্রথম দিকে এক একটা টুলের কাজ শিখতে পারতাম, তারপর হয়তো টুলগুলো মিলিয়ে একটি কার্ড তৈরি করতে পারতাম বা ভিজিটিং কার্ডের কাজ শুরু করতে পারতাম, কিন্তু আমরা মূলত এইভাবে করব না। আমরা একটি কাজ ভিজিটিং কার্ডের কাজ শুরু করব। কাজ করতে গিয়ে আমাদের যা যা প্রয়োজন আমরা তা শিখবো। আমরা অ্যাডভান্স কোনো কিছু শিখবো না, আমাদের কাজ করতে গিয়ে আমাদের যা যা প্রয়োজন লাগবে আমরা তাই শিখবো। তো ভিজিটিং কার্ড করতে গিয়ে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে সাইজ, মানে একটি ভিজিটিং কার্ডের সাইজ কতটুকু থাকে। তো আমরা বেসিক ভাবে একটি ভিজিটিং কার্ড করব, অ্যাডভান্স লেভেলে আপাতত যাব না। প্রথমত আমাদের জানতে হবে একটি ভিজিটিং কার্ডের সাইজ কতটুকু। বাংলাদেশে আমরা যে কার্ডগুলো সাধারণত ছাপানো হয় ওই কার্ডগুলো সাইজ হয়ে থাকে 3.25, চৌড়াই হচ্ছে 3.25 আর হাইট হচ্ছে 2। তো আমরা এই মাপের একটি শেপ নিয়ে ওইটার ভিতরে কার্ডের কাজ শুরু করব। তো তার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে কার্ডের সাইজটি নেওয়া। তো সাইজ নিতে গিয়ে আমাদের সর্বপ্রথম লাগবে হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এই যে আমরা যখন এখানে দেখুন বক্সের মতো একটি টুল দেখা যাচ্ছে, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। মাউসটি নেওয়ার সাথে সাথে এখানে চিহ্ন দেখাচ্ছে। এখান থেকে আমরা জাস্ট রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করব, জাস্ট ওয়ান ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখুন কার্সরটি এখানে প্লাস চিহ্ন দেখাচ্ছে। তো এখানে আমরা যখন একটি যে কোনো অংশে জাস্ট মাউসে ক্লিক করব তখন এখানে দেখাচ্ছে সাইজ, ওয়াইড এতটুক, হাইট এতটুক, 100 পিটি ইন্টু 100 পিটি দেখাচ্ছে। তো আমাদের ভিজিটিং কার্ডের বাংলাদেশি সাইজ হচ্ছে 3.25 ইঞ্চি ইন্টু 5 ইঞ্চি। তার মানে আমরা আমাদের দেশে যে সাইজ কাজগুলো করে থাকি গ্রাফিক ডিজাইনের, ভিজিটিং কার্ড বলেন, ব্যানার বলেন, ফেস্টুন, পোস্টার, তারপর ক্যালেন্ডার, ক্যাশ মেমো, যা কিছু হয়ে থাকে ছাপার জগতের কাজ, প্রিন্টিং প্রেসের কাজ, তো আমরা সবগুলো হচ্ছে ইঞ্চিতে করে থাকি, পিটিতে মানে পয়েন্টে অথবা পিক্সেলে বা মিলিমিটারে করি না, আমরা হচ্ছে ইঞ্চিতে করে থাকি। তো সেজন্য আমাদের এখানে ইঞ্চির হিসাবটা লাগবে। তো ইঞ্চি করতে গিয়ে আমরা এটা ক্যান্সেল দিয়ে দিলাম। আমাদের এখানে যে পেজ সেটআপে রয়েছে ওইটি ইঞ্চি করতে হবে। তো তার আগে আমরা ক্লাস 2 নামে একটি ফোল্ডার করে নিই, যা যা শিখবো তা এখানে নোট করব। টেক্সট ফাইল তৈরি করে নিচ্ছি, যা যা শিখবো এখানে আমরা নোট করে রাখবো। তো আমাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে পেজটিতে ইঞ্চি করা, পেজটিকে আমাদের ইঞ্চিতে করতে হবে। তো সেজন্য এখানে উপর থেকে দেখুন ভিউতে ক্লিক করলাম, তারপর এইখানে নিচের দিকে যাব, রুলার্স। এখানে ভিউ থেকে আমরা নিচের দিকে আসে, নিচের দিকে পাবো হচ্ছে রুলার্স, রুলার্স থেকে শো রুলার্স। এখানে দেখুন শো রুলার্স, এখানে কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর।
তো আমরা চাইলে কিবোর্ডের কন্ট্রোল আরও দিতে পারতাম, অথবা এখান থেকে রোলার্সে গিয়ে যখন শো রোলারে ক্লিক করব তখন আপনারা আবার দেখুন যে ভিউর ভিতর হচ্ছে রোলার্সের ভিতর হচ্ছে শো রোলার্স। তো শো রোলার্সে ক্লিক করব, এখানে দেখুন উপর দিকে একটি রুলার এসেছে। তো রুলারের উপর আমরা ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার পর দেখতেছি এখানে পেজটি পয়েন্টে দেখাচ্ছে, এখান থেকে আমরা ইঞ্চি করে দিব। এখানে আরো অনেক অপশন রয়েছে, তো এখানে চাইলে আপনারা প্রয়োজনে অনেক কিছুই দিতে পারবেন। তো আমাদের আপাতত ইঞ্চি প্রয়োজন, আমরা ইঞ্চি দিয়ে দেব, এখান থেকে ইঞ্চি দিয়ে দেব। আমরা এখানে কি দেখলাম, নাম্বার শিখলাম হচ্ছে শো রোলার্স। আচ্ছা, এখানে কিবোর্ড শর্টকাট হচ্ছে CTRL প্লাস আর, কন্ট্রোল আর দিয়ে আমরা রুলারটি আনতে পারতাম, আর রুলারটি আনতে পারবো, অথবা কন্ট্রোল আর দিলে রুলারটি আবার চলে যাবে। যদি আমরা কন্ট্রোল আর দিই তাহলে দেখতে পারবো যে রুলারটি চলে গেছে, আবার যখন কন্ট্রোল আর দিব তখন রুলারটি এসেছে। তো এখান থেকে আমরা ইঞ্চি করে নিলাম। তো ইঞ্চি করার পর আমরা যখন রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এখানে জাস্ট যে কোনো একটি খালি জায়গায় আমরা ক্লিক করব, এই যে এখানে দেখাচ্ছে 1 পয়েন্ট সামথিং হোয়াইট হাইট এরকম দেখাচ্ছে। তো আমরা এখান থেকে কত দিব, 3.25। বাংলাদেশ ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে 3.25 আর হাইট হচ্ছে 2। আমরা এখানে ওকে দিয়ে দিলাম। দেখুন এখানে একটি শেপ তৈরি হয়েছে। তো আমরা এখানে কি শিখলাম, রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুল, ঠিক আছে, রেক্টেঙ্গেল টুল শিখলাম। তো এখানে একটি শেপ তৈরি হয়েছে, এটার সাইজ হচ্ছে চৌড়া হচ্ছে 3.25, হাইট হচ্ছে 2। তো আমরা এখন এই শেপটিকে চাচ্ছি এই যে সাদা অংশটি রয়েছে এইটি থেকে বাহিরে নেওয়ার জন্য আমরা চাচ্ছি যে এটি এখান থেকে মুভ করাবো, এটিকে এখান থেকে আমরা বাহিরে নিব। তো সেজন্য আমরা সিলেকশন টুলের কাজ আমরা আগেও দেখেছি, যে সিলেকশন টুল এখানে যখন আমরা মাউসটা নিয়েছি এখানে দেখুন এখানে দেখাচ্ছে যে আমরা সিলেকশন টুলের মাধ্যমে একটি শেপকে মুভ করাতে পারি। এই দেখুন শেপগুলো মুভ করাচ্ছি। তো আমরা এই কাজটি এখানে করব, সিলেকশন টুলে ক্লিক করলাম, এখান থেকে আমরা এই শেপটি মুভ করালাম, মুভ করে এখানে রাখলাম। তারপর আমি কার্সর ঘুরিয়ে উপর দিকে উঠে তারপর আমি চাইলে এখানেও রাখতে পারি। আমি এই পেজের যে কোনো জায়গায়, মানে এই মাঠটার যে কোনো জায়গায় এই সাইজটি আমি রাখতে পারি, মানে এই শেপটি আমি রাখতে পারি। এটা হচ্ছে একটি ভিজিটিং কার্ডের সাইজ। তো এখন আমি এখানে টাইপ করব, তার জন্য আমার প্রয়োজন হচ্ছে একটু জুম করা। আমি কি করব, কন্ট্রোল প্লাসে চাপ দিব, কন্ট্রোল প্লাসে চাপ দিব। তো এখান থেকে আমরা এখন কি করব, এখানে টাইপ করব। টাইপ করার জন্য দেখেছিলাম প্রথম ক্লাসে টাইপ টুল, এখানে টাইপ টুলটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ডিফল্ট লেখাটি দেখাচ্ছে। আমার প্রয়োজন হচ্ছে লেখা অন্য কিছু আমি লিখবো, চাইলে এটা আমি মুছে ফেলতে পারি ব্যাকস্পেস দিয়ে। এটা মার্ক করাই আছে, আমি টাইপ করার সাথে সাথে এটার উপরে উঠে যাবে লেখা। আমি লিখলাম হচ্ছে আমার নাম ডি ডট সাইন। তো আমি এখানে আবার চাচ্ছি লেখাটিকে মুভ করানোর জন্য, দেখুন আমি চাচ্ছি যে লেখাটিকে মুভ করানোর জন্য। তো সেজন্য আমি আবার সিলেকশন টুলটি নিব, নেওয়ার পর দেখুন আমার এখানে সিলেকশন টুলটি নেওয়ার সাথে সাথেই এখানে লেখাটি বা লেয়ারটি, এটা হচ্ছে একটি লেয়ার। যদি আমি বলি তাহলে হচ্ছে এই টাইপ যে আমার নামটা রয়েছে এটি একটি লেয়ার, তারপর যে নিচের যে আমি রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে যে শেপটা নিয়েছি এটি একটি লেয়ার। তো আমি যে লেয়ারটিতে সিলেক্ট করব এবং সিলেকশন টুল থাকবে, এখানে মার্ক দেখাচ্ছে, আমি চাইলে ছোট বড় করতে পারি, ওটা পরে দেখাবো। তো আমি চাচ্ছি এটি এখান থেকে মুভ করানোর জন্য। এটি হচ্ছে মূলত আমার ভিজিটিং কার্ডের সাইজ, এখানে মানে এটার ভিতরে আমাকে সবকিছু করতে হবে। তো আমি এখানে আমার নামটি চাচ্ছি যে কর্নারে দেওয়ার জন্য, যে এইখানে আমি আমার নামটি দিলাম। তারপর আমি চাচ্ছি আবার এইখানে আর অন্য কিছু লিখতে। তো এখানে লিখবো হচ্ছে টাইপ টুলটি নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি লিখলাম হচ্ছে গ্রাফিক ডিজাইনার। এখানে গ্রাফিক ডিজাইনার লিখলাম,
তারপর আমি আবার সিলেকশন টুলটি নিলাম। সিলেকশন টুলটি নেওয়ার পর এখানে আমি চাচ্ছি যে এটার নিচে ছোট করে দেওয়ার জন্য। এই যে এখন দেখুন আমরা নতুন কিছু শিখবো, এখন চাচ্ছি যে এটি হবে ছোট, আমার নামটা থাকবে একটু বড়, আর আমার যে ডিজিগনেশন পদবিটা রয়েছে এটি থাকবে একটু ছোট। তো ছোট করার জন্য আমরা এখানে এই যে দেখুন আমি আবার জুম করছি কন্ট্রোল প্লাস দিয়ে, যে এখানে মাউসটি নেওয়ার সাথে সাথে কর্নারে দেখুন তীর চিহ্নের মতো দেখাচ্ছে, তার মানে এখানে আমি ছোট করতে পারবো, দেখে আমি চাইলে ছোট করতে পারবো। তো আমি যখন এখান থেকে ছোট করব, এই যে ছোট করলাম বা এতটুকু দিলাম, একটি বিষয় খেয়াল করুন, আমি এখানে ছোট করার সাথে সাথে এখানে শেপটি কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে লেখার যে অরিজিনাল শেপ রয়েছে ওইটি কিন্তু এখানে অনেকটি নষ্ট হয়ে গেছে। তো আমাদের যাতে শেপটি নষ্ট না হয় সেজন্য আমরা ছোট করার সময় শিফট ব্যবহার করব। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, তো কন্ট্রোল জেড হচ্ছে আনডু। এখানে আমরা নোট করে নিচ্ছি কি শিখলাম, সিটিআর কন্ট্রোল প্লাস জেড আনডু। তো আনডু করার জন্য আমরা কন্ট্রোল জেড দিব, তো কন্ট্রোল জেড দিলাম, এটি আবার বড় হলো। আমি চাচ্ছি যে লেখাটা আমি ছোট করব কিন্তু যার শেপ ঠিক থাকুক, তো শেপটি ঠিক রেখে আমি লেখাটি ছোট করতে যাচ্ছি। তো সেজন্য আমি শিফটে ধরবো, শিফটে ধরার পর আমি এখানে মাউসটি নিয়ে আমি জাস্ট ছোট করব। এখানে দেখুন আমি চাইলেই এটার শেপটা নষ্ট করতে পারবো না, কারণ এখানে আমি ছোট করতেছি এবং এখানে আমি রাখলাম গ্রাফিক ডিজাইনার। তো আমি জুম মাইনাস করতেছি। তো আমি চাচ্ছি যে পরবর্তীতে আমার মোবাইল নাম্বারটি থাকবে, তো সেজন্য আমি জুম করলাম এবং একটু মুভ করে নিচ্ছি। মুভ করে আবার টাইপ টুলটি নিলাম, টাইপ টুলটি নেওয়ার পর এখানে আমি আমার নাম্বারটি লিখবো 01728290821। তো এখন আমি চাচ্ছি যে এই লেখাটি এইখানে থাকবে। আমি সিলেকশন টুল সিলেক্ট করে অবশ্যই এটি নাড়াতে হবে, নাম্বারটি চাচ্ছি আমি একটু বড় থাকবে এবং এইখানে থাকবে। তো আমি আবার জুম মাইনাস করতেছি এবং আমি চাচ্ছি যে আবার আমার ঠিকানাটি টাইপ করব বা আমার ওয়েবসাইটটি এখানে বড় করে দিব, গ্রাফিক গোর গ্রাফিক গোর। তো টাইপটা শেষ হওয়ার পর আমি কি করব, টাইপ শেষ হওয়ার পর কিন্তু আমি চাইলে স্পেস ব্যবহার করতে পারবো না, আমাকে সিলেকশন টুল নিতে হবে যদি কোনো কারণে মুভ করতে হয়। সিলেকশন টুল নিলাম, এখানে আমি চাচ্ছি যে বড় করব, বড় করার জন্য আমরা শিফট ব্যবহার করব, ঠিক আছে, শিফট ব্যবহার করে আমি বড় করব, যে এখানে রাখলাম গ্রাফিক গোর বড় করে রাখলাম। এখন চাচ্ছি আমি এখানে নিচে আমার অ্যাড্রেসটি দেওয়ার জন্য আমি পুনরায় আবার টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে লিখব যে পিআইকে পাইকপাড়া ব্রাহ্মণবাড়িয়া। তো আমি এখানে কোডটিও দিয়ে দিচ্ছি। তো এখন চাচ্ছি যে আমি লেখাটি মুভ করি, এখানে মধ্যে আনবো, এখানে মধ্যে দিলাম। তো এখন দেখুন আমরা কর্নার একটি লোগো ব্যবহার করতে পারি বা অন্য কিছু দিতে পারি। তো লোগো আপাতত আমরা যেহেতু শুধু বেসিক লেভেল শুরু করেছি, তো আমরা এখানে জাস্ট আবার একটি টাইপ করব, এখানে লিখব হচ্ছে এখন দেখুন আরেকটা বিষয়, এখন আমি চাচ্ছি কোনো কারণবশত আমার এখানে আমি আমার কোনো ভুল হয়ে গেছে, বা আমি এখানে যখন ডিফল্ট লরেম ইপসাম লেখাটি আসছে তখন আমার যদি মুভ টুল বা সিলেকশন টুল যেটাকে বলি, সিলেকশন টুলে যদি আমার ক্লিক করে যায় তখন আমি পুনরায় চাচ্ছি এখানে এডিট করব। তো এডিট করার জন্য আমরা এখান থেকে আবার টাইপ টুলটি নিয়ে যখন এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করব, তখন একটি ওয়ার্ড ধরবে, আর যদি আমরা ট্রিপল মানে তিনটা ক্লিক করি তাহলে পুরো লাইনে ধরবে, আমরা এখানে এডিট করতে পারবো।
বা আমাদের যদি কোনো এখানে ভুল হয়ে থাকে, ধরেন আমরা এখানে কোনো একটা জায়গায় বানানে ভুল হয়েছে বা নাম্বারে ভুল হয়েছে, দেখুন আমি এখানে ধরেন আমার নাম্বারে কোনো কারণে যদি ভুল হয়, তাহলে আমরা এখানে টাইপ টুলটি নিব। টাইপ টুলটি নেওয়ার পর এখানে জাস্ট যদি ভুল হয়ে থাকে তাহলে আমরা ঠিক করব। ঠিক করে আবার এখানে যখন সিলেকশন টুলটি নিব তখন এটি সিলেক্ট হয়ে যাবে। তো এই হচ্ছে যদি কোনো কারণে ভুল হয়ে থাকে তাহলে ঠিক করার সিস্টেম। তো এখন দেখুন এখানে এই টাইপ টুল উপরে যাচ্ছে আমি টাইপ করার জন্য, সেক্ষেত্রে আমি টাইপ টুলটি নিব। টাইপ টুলটি নেওয়ার পর আমি এইখানে ডাবল যদি ক্লিক করি সেক্ষেত্রে একটি ওয়ার্ড যেটির উপরে লিখে আমি রেখে আমি ডাবল ক্লিক করব সেটি সিলেক্ট হবে। যদি আমি ট্রিপল ক্লিক করি তাহলে পুরো লাইনই সিলেক্ট হবে। তো আমি চাচ্ছি যে পুরো লাইন সিলেক্ট হওয়ার জন্য এবং ব্যাক স্পেস দিয়ে দিলাম, অথবা ব্যাক স্পেস না দিয়েও আমি যদি লিখে ফেলি তাহলে আগেরটা মুছে গিয়ে নতুন লেখা উঠবে। তো আমি এখানে শুধু জি গ্রাফিক করে দুটি স্যাম্পল দিয়ে দিলাম, জাস্ট এতটুকুই। আমি চাচ্ছি এটি একটু সিলেকশন টুল নিলাম, চাচ্ছি একটু বড় হোক, শিফটে ধরে আমি বড় করে দিচ্ছি। এখানে আমরা শিফটের ব্যবহার শিখলাম। টাইপের শেপ ঠিক রাখার জন্য আমরা শিফট এর ব্যবহার দেখলাম। তো এ হচ্ছে আমরা একটি কার্ডের শেপ নিতে জেনেছি। আমরা সর্বপ্রথম এইখানে আরেকটি বিষয় শিখেছি, প্রথমেই সেটি নোট করে নেই। ভিজিটিং কার্ডের সাইজ ওয়াইড হচ্ছে 3.25 ইঞ্চি এবং হাইট হচ্ছে 2 ইঞ্চি। তো আচ্ছা বিষয় আমরা এখানে একটি লোগো দিলাম, তারপর এখানে বড় করে কোম্পানির নাম দিলাম, তারপর কর্নারের নাম, ডেজিগনেশন, মোবাইল নাম্বার, নিচে ঠিকানা দিলাম। তো এ হচ্ছে বেসিক, একদম বেসিক একটি শুধু কার্ডের তথ্যগুলো বসানো। তো এখন সবগুলি কালো কালার, আমি চাচ্ছি যে কালার করার জন্য আমি আগেই বলেছি যে আমরা যখন আমাদের যা কিছু প্রয়োজন আমরা তখন তাই শিখব। আমাদের কাজ করতে গিয়ে আমাদের যা যা প্রয়োজন আমরা তা শিখব, আমরা অ্যাডভান্স কোনো কিছু শিখব না। যেমন আমরা চাইলে প্রথমে সবগুলো টুলসের কাজ শিখতে পারতাম, সবগুলো অপশনের কাজ দেখতে পারতাম, এখানে অপশনগুলো কি কি আছে ওইগুলো দেখতে পারতাম, কিন্তু না, এর চেয়ে সবচেয়ে ভালো হয় আমরা কাজ শিখতে থাকবো এবং কাজ করতে থাকবো, এবং কাজ করতে গিয়ে যা যা প্রয়োজন আমরা তা শিখতে থাকবো। তো এখন আমার প্রয়োজন হচ্ছে কালার। আমি এখানে কালার দিব, আমি চাচ্ছি যে গ্রাফিক গোর লেখাটি লাল কালার হোক। এইখান থেকে দেখুন এইখানে একটি প্লেটের মতন অপশন দেখা যাচ্ছে, এখানে মাউস কার্সরটি নেওয়ার পর এখানে লেখা দেখা যাচ্ছে কালার, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক, মানে এখানে কোড দেখাচ্ছে CMYK। তো আমরা এটা একটু অ্যাডভান্স লেভেলের, আমরা আপাতত নিচ থেকে সোয়াচেস যে অপশনটা আছে ওইখানে ক্লিক করলাম। এখানে দেখুন অনেকগুলো ডিফল্ট কালার দেখাচ্ছে, আমি এখান থেকে এটি লাল দিয়ে দিলাম। তারপর আমি চাচ্ছি যে নামটি থাকবে হচ্ছে এখান থেকে নীল কালার দিয়ে দিলাম। তারপর পদবি থাকুক কালো কালার, মোবাইল নাম্বারটি আমি চাচ্ছি যে সবুজ কালার দিয়ে দিব। তারপর এখানে অ্যাড্রেসটি কালো কালার থাকুক, এখানে জি লেখাটি আছে, আমি চাচ্ছি যে দুই কালার দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি একবার সিলেক্ট করব এবং কালার দিব। তার জন্য আমি টাইপ টুলটি সিলেক্ট করলাম, টাইপ টুল সিলেক্ট করে এখান থেকে আমি কপি করলাম একটা জি এবং এটি লাল দিলাম, এবং এইটা আমি ধরেন অন্য একটি কালার ব্লু কালার দিয়ে দিলাম। সিলেকশন টুল সিলেক্ট করলাম, এ হচ্ছে কালার। ঠিক আছে, আমরা আজকে কি দেখেছি, একটি ভিজিটিং কার্ডের সাইজ নিতে পারতেছি। সাইজ নেওয়ার পর আমরা তো এ হচ্ছে একটি ভিজিটিং কার্ডের থিম দ্বারা করানো, জাস্ট একদম বেসিক। তো এখন আর কি দেখলাম আমরা,
এখানে আমরা আর হচ্ছে কালার দেখলাম 06 কালার। আজকে আমরা কি কি দেখলাম, প্রথমে রোলার কিভাবে আপনি একটি পেজকে পিক্সেল অথবা পয়েন্ট থেকে আপনি ইঞ্চিতে আনবেন ওইটি, তারপর রেক্টেঙ্গেল টুল, কিভাবে রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে সাইজ নিতে হয়, তারপর হচ্ছে আন্ডু, তারপর এই টাইপের আপনার মেজারমেন্ট ঠিক রাখার জন্য শিফটের ব্যবহার, ভিজিটিং কার্ডের সাইজ কত ইঞ্চি বাই কত ইঞ্চি, তারপর হচ্ছে কালার। তো আজকে এতটুকুই থাক, পরবর্তী ক্লাসে আমরা এই ভিজিটিং কার্ডটিকেই সাজাবো আর গোছাবো, গোছাতে গিয়ে আরো কি যেই যেই টুলস এর প্রয়োজন হবে আমরা ওই টুলস গুলার কাজ দেখব। তো এখন আমরা ফাইলটি সেভ দিব, পুনরায় ফাইল এবং সেভ, তারপর ক্লাস 2, তারপর এখান থেকে আনটাইটেল 1, অবশ্যই এডোবি ইলাস্ট্রেটর এআই থাকবে, ঠিক আছে, সেভ। এবং এখানে যা আসবে এখান থেকে আপনার কোনো কিছু প্রয়োজন নেই, আপনার এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। এই হচ্ছে দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমরা মোটামুটি ভালো কিছু দেখলাম। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। বিষয়গুলো কয়েকবার চর্চা করবেন, চর্চা করলে আপনার আয়ত্তে চলে আসবে। ঘাবড়ানোর কিছু নেই। যখন আমরা মোটামুটি 5-6টি ক্লাস শেষ করবে তখন আপনার অনেক কিছুই আয়ত্তে চলে আসবে এবং বুঝতে পারবেন যে আসলে গ্রাফিক ডিজাইন অনেকটাই সহজ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।